হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম। ৩টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখার স্মারকের ছাড়পত্র অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে কুড়িগ্রামের নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। কর্মী নাম্বার ১ পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে ১৪টি, বেতন গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেন কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মী নাম্বার ২ পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা ১০টি, বেতন গ্রেড ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মী নাম্বার ৩-এ ৯ জন, বেতন গ্রেড ২০, কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের ওয়েবসাইট www.kurigram.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম এবং কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আবেদনের নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে ওই প্রার্থীগণ dc kurigram.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে আবেদন শুরু হবে 20শে জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 18ই আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ অফারের যোগ্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dc kurigram.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 20শে জুলাই 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এই যে ক থেকে 6 পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে এক সেট সত্যায়িত করে দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। নুসরাত সুলতানা, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা বাছাই কমিটি, কুড়িগ্রাম। প্রিয় ভিউয়ার্স, এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।